যেখানে দেখতে পাচ্ছেন বিটি স্পোর্টিং ভার্সেস ব্রাদার্স 11। আর জানিয়ে দিই যে বিটি স্পোর্টিং আপনারা দেখতে পাচ্ছেন মাঠের পূর্ব প্রান্তে, অপরদিকে ব্রাদার্স 11 চিরা পশ্চিম প্রান্তে রয়েছে দেখতে পাচ্ছি। माज मार ठीक है बढ़िया है आय तो मान लो ना ये हम तो मेरा है আমরা আশা করব এই খেলার মধ্যে একটি গোল দেখা যাক। গোলকিপারের হাওয়াই কিক, সেখানে নিজের সতীর্থকে লক্ষ্য করি সেখানে নাম্বার 5 বলটিকে দখল করেছেন, সম্ভবত নিজের সতীর্থকে দিয়েছেন। দেখা যাক উনি কি করবেন। সেখানে ব্রাদার্স 11 ছিল কিন্তু 2-0 গোলে পরাজিত করেছিলেন বাদওয়ান টাউন ক্লাবকে। তো দেখা যাক এখানে কতখানি গোল করতে পারবেন। অপরদিকে আমরা যদি বলি বিটি স্পোর্টিং কিন্তু আলিঙ্গে গাতেগোড়াকে 2-0 গোলে, কিন্তু 2-0 গোলে যারা বিজয়ী হয়েছেন ওনাদের মধ্যে এই সেকেন্ড রাউন্ডের প্রথম খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এই মাঠের মধ্যে। তো দেখা যাক আমাদের এই মাঠের মধ্যে এখন যে খেলাটি খেলছেন ওনাদের মধ্যে কি গোল আমাদের সম্মুখে এনে দিতে পারবেন কিনা। এখানে ব্রাদার্স 11 ছিল ব্যাকিং করার চেষ্টা, সেখানে ফাউল করা হয়েছে ওনাকে। এখানে নাম্বার 4 ব্রাদার্স 11 ছিল, আর নাম্বার 4 বলতে গেলে আমরা ছোট সরেন। সেখানে নাম্বার 8 বলতে গেলে আমরা বুঝতে পারছি সাগেন হ্যামব্রাম। একটু ভুল পাস হয়ে গেছে, সেখান থেকে দূর থেকে শট নিজের সতীর্থকে লক্ষ্য করে হ্যান্ডও করেছেন, কিন্তু কন্ট্রোল করতে পারেননি বলটিকে। ওনাদের দারুণ সুযোগ তৈরি করতে পারেন। নাম্বার 13 কিন্তু দিয়েছিলেন বলটিকে। এদিকে বিটি স্পোর্টিং নাম্বার 13 বলতে গেলে আমরা বুঝতে পারছি সমীর টুডু এখানে ছিলেন। এর পূর্বে একটি সমীর ছিল যিনি গোল স্কোরার করেছিলেন বিবিসিসি তরফ থেকে। এখানে আবার একটি সমীর রয়েছেন। তো দেখা যাক সেখান থেকে থ্রোয়িং অন ফেভার অফ ব্রাদার্স 11 চিলা থ্রোয়িং করেছেন। সেখানে নিজের সতীর্থকে লক্ষ্য করার চেষ্টা, একটু হোল্ড করেছেন, দুজন ওনাকে মার্ক করছেন, ক্লোজ ডাউন করছেন। সেখানে বল কেটে নেওয়া হয়েছে সেখান থেকে, কিন্তু বিটি স্পোর্টিং লক্ষ্য করছেন নিজের সতীর্থকে, কিন্তু দারুণ জায়গায় বল দিয়েছেন, কিন্তু একটু ফার একটু নিয়ারলি বলটি দিতে পারলে একটু ভালো হতো, কিন্তু ফার বল দিয়েছেন, নিয়ন্ত্রণের বাইরে বলটি ছিল। আবার নাম্বার 6 বল দিয়েছেন নিজের সতীর্থকে আনন্দ। সেখান থেকে আবার বিটি স্পোর্টিং কিন্তু বারবার কেড়ে নিচ্ছেন গতি, কিন্তু বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি গতি নিয়ে কাজ করছেন ওদের বিটি স্পোর্টিং, কারণ ওনাদের মধ্যে একটি আলাদা টনিক রয়েছেন। যেভাবে প্রথম ম্যাচে ওনারা প্রথম হাফে খেলতে পারেননি, কিন্তু দ্বিতীয় হাফে যেভাবে খেললেন এবং আলিঙ্গে গাতেগোড়াকে পরাজিত করেছিলেন 2-0 গোলে, সেই খেলাটি এবং সেখান থেকেই খেলা শুরু করেছেন এখানে বিটি স্পোর্টিং। কারণ চিলা যেভাবে খেলাটি প্রথম ম্যাচে খেলেছেন সেই খেলাটি এখন পর্যন্ত আমরা সেভাবে দেখতে পাইনি। কিন্তু যাই হোক সেখান থেকে লম্বা তোলা বল সেখানে ডি বক্সের ভেতরে, কিন্তু না সেখানে ডিফেন্স ভালো হয়েছে। ওদিকে ব্রাদার্স 11 ছিল নাম্বার 12 বলটি মারার চেষ্টা করেছিলেন, আবার শট সেখানে না ডিফেন্স লাইন থেকে ক্লিয়ারেন্স, যে 12 নম্বর জার্সিকে শটটি নিয়েছিলেন বাবলু মান্ডি। আবার নাম্বার 13 বলটি দিয়েছেন, সেখানে বল একজন প্লেয়ার ছিলেন, আবার কিন্তু সুযোগ রয়েছে। যাই হোক এখন ব্রাদার্স 11 ছিল, কিন্তু বলটি অনেকটি বিপদ থেকে তুলে এর মাঠকে ক্রস করে দেখা যাক সেখান থেকে নিজের সতীর্থকে বল দিয়েছেন, কিন্তু না একটু ভুল পাস। সেখান থেকে আবার কিন্তু বিটি স্পোর্টিং এর কাছে সুযোগ থাকবে, অবশ্যই থাকবে। নাম্বার 11 বলটি নিয়ে যাওয়ার চেষ্টা, টপ বটম কর্নার দিকে বলটি নিয়ে যাচ্ছেন, লক্ষ্য করছেন, আবার কিন্তু সতীর্থ কিন্তু পজিশন করছেন, কাকে দেবেন মাইনাস করছেন নাম্বার 15 সহযোগী এসে গেছেন, ওনাকে বল দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমি বলবো সেই জায়গায় থেকে যদি বক্সের ভিতরে বলটি দিতেন, 3 জন খেলোয়াড় কিন্তু পজিশন করে নিয়েছিলেন, সেখানে কিন্তু বল দেওয়া হয়নি, যার ফলে গোলকিকের জন্য চলে যাচ্ছে বল কিক লম্বা। আশাহারা হয়ে গেছিলেন সেখানে প্লেয়ার যে আমি বলটি পাবো না, যার ফলে একটু কিন্তু সেখান থেকে নড়াচড়া করেনি, যার ফলে বল চলে গেল থ্রোয়িং এর জন্য অন ফেভার অফ ব্রাদার্স 11 ছিল। আর 11 নম্বর জার্সিতে বঞ্জন জামে কিনা ওডে চিরা পাপ্পু হাসদা তাই কেনাই
আবার और चपर हनी दो ब्रदर्स 11 चिला जगते तीते अरे चिला नेल कवन ब्रदर्स 11 मेंदावन गाते कोड़ा इनको गाते कोड़ा एकदम सरसरी गोलकीपर तीरे बॉल चलाना कोनो असुविधा बांग ओडगा आरामते और गेन साउथ के प्लान मीटर चेंज बांग दो हुई अंते सही सारा हुई केना अच्छा किलोमीटर सब सपनार बनू करते ओना चिका गोल खेला स्टार्ट है नते स्टार्ट सिंगल लेम कैरी फ्री के ओना साउथ के खेलन चला गेला बना गोटा दादे किंतु बॉल चलाना चपट आउट चपर और कोना ब्रदर्स 11 चिला আবার আডি চিলিং শট আর এঙ্গাতে গোড়া নেল কাতে কি কিন্তু বাং আডি সঙ্গীত উনি কোনা জায়গাতে বল চালানো আবার ব্রদর্স 11 কিন্তু বারবার কিন্তু বল को এড়ে তো বিটি স্পোর্টিং বারবার কিন্তু ব্রদর্স 11 বারবার বল को জামदा কিন্তু জাহাল কিন্তু जुएल का छुटो है हेदे मुई का छुटो है के बॉल को एड़े तो उडी चेहरा और गोलकीपर अडी चेहरा एकदम चुंबक लगा बोले साहब के कोनो असुविधा और चितन शॉट चितन कोना शॉट गोलकीपर आउट का आबार 8 नंबर जर्सी ते जर्सी तो छागिन हेम्ब्रम बोंजिल जामे कि आउट कोना आबार जलन डी बॉक्स भीतर आउट को 7 नंबर लोग को गदन कि डिफेंस लाइन कोना कभी क्लोज डाल भागे ना चिके पर बात चिके के आउट कोना आबार ब्रदर्स 11 और बिटी स्पोर्टिंग किंतु ठीक मत बोल पाए तो आज के मेन डिफेंस जगह बोल टाइम से नहीं ना और कोना आबार ब्रदर्स 11 चिला अड़ी जरा बैक हिल के नंबर 4 लगी नंबर 4 अड़ी जंगिंग कोना शॉट आबार नंबर 7 के दबांगे ओना कोना मडंग ते किंतु डिफेंस लाइन कोना क्लियरेंस है ना बाकी बोल बाहर रिसीव था गते कोड़ा अड़ी को अड़ी जे भाई का ना रोड कोना चेंज में मेंटेन और 15 नंबर आउट को बीटी स्पोर्टिंग और 15 नंबर में गते गले अनिल मुर्मू आउट को कना और उन्हें बदलते फ्रेश लगे कि 3 नंबर बोलन कना और 3 नंबर जदी बोल लिया तालिका ना राघव हमरम राघव नेलेबन ओकाले का केलमन ओडो तो तड़े बन कना बाबा रे अड़ी सेदारे में शॉट नेला आउट तो आउट खा भया करे सूर्य रे आउट में नंकन शॉट के एकदम रे बेयर से ना बॉल आगुते अड़ी समय लगा सेकंड बॉल तो थ्रो का इशारा यहाँ पर हमारे रेफरी सर की ओर से कि जितना दूर गया है बॉल उसको लाने का प्रयास करेंगे हमारे कमेटी के मेंबर थ्रोइंग ऑन फेवर बीटी स्पोर्टिंग के थ्रोइंग यहाँ पर अपने साथी को तलाशने का प्रयास और सफल भी और मिडफील्ड में गेंद लेकिन गलत जगह गोल गेंद डाले और अपने साथी के लिए गेंद बढ़ा चुके यहाँ पर देखेंगे 4 नंबर के खिलाड़ी क्या गोल खिलाते इस गेंद के ऊपर देखेंगे गेंद को खिलाड़ी को बीट करने का प्रयास में कुछ समय ले चुके हैं और इस वजह से यहाँ पर थ्रोइंग का इशारा शायद की फाउल का इशारा यहाँ पर होगा यहाँ पर नजर नहीं आ रहा है जो कुछ भी हो यार रेफरी सर वहाँ पर ऑन द स्पॉट गए हैं और शायद तो मेरे ख्याल से यहाँ पर कुछ फ्री किक का इशारा करते हुए यहाँ पर सुशील जी इस मैच का संचालन कर बेहतरीन जगह पर गेंद और ये खतरा हो सकता था लेकिन जो भी क्रॉस वार के ऊपर से ये क्रॉस बोर्ड से कुछ इंच ऊपर से गेंद निकल गया अन्यथा गोलकीपर के लिए परीक्षा हो सकता था यहाँ पर लेकिन जो भी हो यहाँ पर कोई क्षति नहीं हुआ पर बीटी स्पोर्टिंग को और गोलकी का इशारा यहाँ पर रेफरी सर की ओर से तो गोलकी के हलेंगे डिफेंस लाइन से मेरे ख्याल से जी बिल्कुल और लंबी ये गोलकी के है मैदान के बीचों बीच अपने साथी को तलाशने का प्रयास है लेकिन नंबर 8 है सागिर का ये क्लियरेंस है हाथों में लगा शायद मेरे ख्याल से इन का इशारा करते हुए वहाँ पर सुशील जी और इस मैच का संचालन करते हुए भूल जाना चाहेंगे इस शॉट को जिस तरह से ये शॉट लिए यहाँ पर खिलाड़ी काफी अटपटा सा ये शॉट था और टारगेट तो नहीं हुआ लेकिन गेंद मैदान के बाहर ये सेकंड बॉल आने के प्रयास करेंगे गेंद काफी दूर निकल चुका है यहाँ पर तो इस टूर्नामेंट का दो दिग्गज टीम है आज के पहला दिन का जो दो दिग्गज टीम है जो 2-0 से विजयी हुए थे पहले राउंड में
अभी तक कोई गोल नहीं कर पाए हैं। देखते हैं इस बचे हुए समय में, अभी तक हाफ टाइम भी हुआ नहीं है, पहला हाफ की समाप्ति अभी तक हुआ नहीं है, काफी समय बचा है कि 15-15-30 मिनट का ये गेम है। और अपने साथी के लिए बढ़ाने का प्रयास वहां पर और शिफ्ट कर दिया नंबर 7 के लिए। नंबर 7 क्या करेंगे देखते हैं, गेंद को लेकर आगे बढ़ने का प्रयास, लेकिन कोई भी खिलाड़ी का ये खतरा हो सकता था, खिलाड़ी के लिए ऑन गोल हो सकता था, जिसे कहता आत्मघाती कोई गोल हो सकता था, लेकिन बच गई वहां पर। गोलकीपर ने बचाया, उससे खतरा को टाला और गोलकीपर का उछाला गेंद ये मैदान के बीच और इसी के साथ अपने पास गेंद लेकर ड्रिबल करने का प्रयास है, क्या पोजीशन हासिल अपने रख पाएंगे। और बिल्कुल यहाँ पर 3 को खिलाड़ी उनको मार्क करने का प्रयास, क्लोज राउंड करने का प्रयास है, दूर से छोड़ने का प्रयास है, लेकिन वहाँ पर डिफेंस प्रस्तुत यहाँ पर तैयार थे ओवर क्लियर करने के लिए और हाथ चलाया, वहाँ पर पीछे से पकड़ा गया और ऑन द स्पॉट यहाँ पर सुशील जी थे, वहाँ पर रेफरी सर उन्होंने इशारा किया कि ये गलत है, जो नियम बनाया गया है यहाँ पर फुटबॉल में उस नियम के विरुद्ध ये नंबर 12 में 12 नंबर में जितने सब यहाँ पर नियम है वो इसी को फॉलो करते हुए वहाँ पर सुशील जी ले ले पापी छोटे ताल को बे और पकड़ पकड़ाई के बाद ये जिस तरह से हम कबड्डी खेलते हैं, कबड्डी में इस तरह का हरकतें किया जाता है, हरकतें क्या हुई, खेल का तरीका है कबड्डी का, उसी तरह का कुछ परफॉर्मेंस पीछे से खींचा गया और सुशील जी वहीं पर खड़े थे और ऑन द स्पॉट होसल करते हुए कि ये गलत है, फुटबॉल के रूल में ये सब अलाउ नहीं है। और भी इस मैदान में बीटी स्पोर्टिंग के लिए गेंद है, लेकिन थोड़ी सी पास में कुछ पावर ज्यादा था, जिस वजह से अपने साथी को कुछ मौका नहीं मिला रिसीव करने के लिए। लेकिन पहले मैच में जिस तरीके का खेल दिखाए थे यहाँ पर ब्रदर्स 11, उस तरह का खेल अभी तक तो दिखाई नहीं दिया ब्रदर्स 11 की ओर से। और ये मौका यहाँ पर मिलता हुआ बीटी स्पोर्टिंग को, देखिए इस मौके को कहाँ तक भुनाते हैं, काफी डेंजर जोन में यहाँ पर वहां से, लेकिन डी बॉक्स ज्यादा दूर नहीं है। अब फर्स्ट शॉट में भी पहले चांस में भी गेट पोस्ट के अंदर आ सकते हैं और सेकंड चांस तो यही है। बात यही है कि आपको मैदान में गेंद रखना है, आप मैदान के बाहर मारेंगे तो ये मौका गवाएंगे। देखते हैं किस तरह का शॉट लेते हैं, बिल्कुल डी बॉक्स से काफी अंदर हेड आएगा, लेकिन नहीं डिफेंस लाइन थे और ये रिबाउंड में ये शॉट आया था, लेकिन जो भी हो कनेक्टिंग में उतनी बेहतरीन नहीं था, लेकिन और दिशा भी उतनी सटीक नहीं, जिस वजह से कोई खतरा नहीं वहाँ पर ब्रदर्स 11 जिला को। तो मैं जहाँ तक मेरे जहाँ तक ख्याल है कि मेरे जो अनुभव है और मैंने जो देखा कि ब्रदर्स 11 जिला इसके पहले राउंड का जो गेम खेले अब तक वो गेम से काफी दूर वो गेम में आए नहीं अभी तक ब्रदर्स 11 जिला। और बीटी स्पोर्टिंग में जिस तरह के खेल खेले थे बिल्कुल उसी लंबी गेंद यहाँ पर बिजी रखे हैं वहाँ पर डिफेंस लाइन को और उछाला गेंद अपने साथी के लिए। देखते हैं यहाँ पर नंबर 7 यहाँ पर 2 खिलाड़ी गिर चुके हैं, यहाँ पर दोनों साइड बीटी स्पोर्टिंग का है, सर में चोट लगा शायद मेरे ख्याल से, और सर में चोट लगे तो फुटबॉल का नियम है कि गेंद को रोका जाता है, गेंद को देखते हैं क्या सर फटा है कि नहीं। तो हमारे फानी वाटर बॉय है मैदान के अंदर है, एक को खिलाड़ी तो उड़ चुके हैं, दूसरे खिलाड़ी को क्या ज्यादा चोट लगा है, अभी तक गिरे हुए हैं। तो हमारे अभी साथी कमेंटेटर जी हमारे एलके हमरत जी यहाँ पर आ चुके हैं, तो उनकी जुबानी इस मैच का लाइव कमेंट्री सुनेंगे। तो आइए स्वागत करते हैं हमारे कमेंट्री जन एलके जी का। एलके जी धन्यवाद। अंते का चो कौन से तो उन्हें तो मूल भी जाना लोग अंते तो मैं रहा ए लेपरे आपे जानी जॉम है कि ना मैंने आरो मिन हर सनोप मी हर साथ चला पे प्रियदास ए मी साथ पे चला। तो दर्शकों को बता दो कि ये मैच सेकेंड दौर का पहला मैच है
अगर इस मैच में जीतेंगे तो सेमीफाइनल खेलेंगे। यानी कि ये मैच जो है बहुत ही अहम है दोनों टीम के लिए। और यहाँ अच्छी जगह पे गेंद लंबा शॉट और साथ ही साथ गोल। यहाँ 1-0 की बढ़त ब्रदर्स फुटबॉल टीम के अब अपना जलवा दिखाते हुए रंग ला रहे हैं टीम के द्वारा। ये अपना बढ़त ले चुका है फिलहाल इस हरी भरी घास के मैदान में। 1-0 की बढ़त है। अब इस मैच में आने के लिए गोल लगाना पड़ेगा, जरूर आप देखना होगा अंत में कौन टीम जो है अंतिम हासिल हासिल है। साथ ही साथ 10 नंबर के द्वारा एक गोल और अपनी टीम को बढ़त दिलाया है। और यहाँ जोर और शोर के साथ खेलना होगा विपक्ष के खिलाड़ी बीटी को। बहुत ही रोमांचक मैच का मुजाहरा करते हुए दोनों टीम के खिलाड़ी अब इस मैच के इस मैदान के पश्चिमी छोर से पापू लेफ्ट विंग से अपने साथी खिलाड़ी भाइयों को फॉरवर्ड की दिशा में धकेला है। अब देखना होगा अपने छोर के बाएं दिशा से स्विच ओवर करना चाहेंगे, मौका बनाया सही पर साथी खिलाड़ी पप्पू साथ नहीं दे पाया। यहाँ से दोबारा अटैकिंग बिल्डअप करना चाहेंगे ब्रदर्स 11 के खिलाड़ी। अच्छी पासिंग मैदान के बीचों बीच से बीटी के खिलाड़ी गेंद को सही जगह में धकेलने की कोशिश, लेकिन बहुत ही बढ़िया छोटू। और साथ ही साथ मैच रेफरी के इशारा, ये मध्यंतर
1-0 গোলে এগিয়ে আছেন ব্রাদার্স 11 কে আমরা দেখতে পাচ্ছি খেলার মাঠে। অবশ্যই এই খেলাটিকে সমতায় ফিরিয়ে আনার চেষ্টা করবেন বিপক্ষ দল বিটি স্পোর্টিং। ফিলহাল মাঠের পশ্চিম প্রান্তে থেকে বিটি, পূর্ব প্রান্তের থেকে ব্রাদার্স। বলতে বলতে কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে সবুজ ঘাসের উপরে। সমস্ত দর্শক বন্ধু আপনারা চোখ রাখবেন আমাদের এই সবুজ ঘাসের উপরে। আবারও কিন্তু বিটি ডান প্রান্তের থেকে এটিকে বিল্ডাপ নিচ্ছেন, রাইট সুইং এ 1-2 করে এগোবার চেষ্টা, ছন্দ ধরে গ্রাউন্ড লেভেলের শট। নিজের সতীর্থ খেলোয়াড় সেখানে মজুদ আছেন কিন্তু না সফল হয়নি। পুনরায় আক্রমণ বিল্ডাপ নেওয়ার চেষ্টা, বল দখলের লড়াই। আবারও কিন্তু সেই ফ্রেন্ডস একাদশের পাই বল মিডফিল্ড অঞ্চল থেকে সরাসরি নিজের সতীর্থকে পাস বাড়িয়ে ফেলেছেন বাম প্রান্তে। এখানে দুর্দান্ত পাস, ভাইউকে লক্ষ্য করেছেন। এখানে 7 নম্বরে খেলছেন ভাইউ, লেফট ফরওয়ার্ড। এখান থেকে আবারও তার পায়ে বল, টাচ লাইনের সামনে খেলাটি হচ্ছে। সুইচ ওভার করেছিলেন ঠিকই কিন্তু কোনো খেলোয়াড় নেই, ভাসানো বল। এখনো কিন্তু খেলার মাঠে বল রয়েছে, বিপদ হতে পারে পেনাল্টি এরিয়ার সামনে। এখানে বেভুলি করার চেষ্টা করেছিলেন, এখনো পুরোপুরি বিপদ কাটিয়ে, দেখা যাক কি হবে। বুঝাপড়ার একটু সমস্যা, বিপদ হতে পারতো এখানে কিন্তু যদি বিপক্ষ খেলোয়াড় মজুদ থাকতেন, কিন্তু না, সরাসরি কর্নারের বিনিময়ে নিজের দলকে রক্ষা করলেন বিটি স্পোর্টিং। এটি আমরা শট দেখে নেব, কর্নার শট, ডান প্রান্তের থেকে শট নিচ্ছেন ব্রাদার্স 11। এখানে পাপ্পুকে লক্ষ্য করেছেন, এখানে পাপ্পুর দূরপাল্লার শট কিন্তু 3 কাঠির বাইরে চলে গিয়েছে, কোনো ফায়দা নেই। দুর্দান্ত শট দিয়েছিলেন পাপ্পু, এখানে পাপ্পু ফেল, পাস হয়নি, ফলে গোল কিকে। দুর্দান্ত ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন খেলার মাঠে। দুই দলের খেলোয়াড় কিন্তু অপরাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফাউল, এখানে আপনি ফাউলের ফাঁদে জড়িয়ে পড়লেন, কেননা হাত দিয়ে ঠেলার চেষ্টা করেছিলেন, ফলে ফাউল। একটি সেট পিস ব্রাদার্স 11 এর অনুকূলে। সেন্টার লাইনের সামনে ঠিক লেফটে সাইড থেকে একটি শট হবে। ম্যাচ রেফারি মনে হচ্ছে জানাচ্ছেন বাঁশি হবে। ফলে কিকটি হয়নি। শট নিচ্ছেন ব্রাদার্স 11, ভাসানো একটি বল পেনাল্টি এরিয়ার সামনে। এখানে আবার ভাইউ লম্বা শট, এখানে জমা দিয়ে দিয়েছেন গোলকিপারকে। দুর্দান্ত গোলকিপিং করেছেন, দারুণ সেভ বিটি। এখানে খেলাটিকে সমতায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন বিটি। এখানে ফাউল হবে, অবৈধভাবে আপনি ট্যাকেলিং করেছেন, ফলে ফাউলের ফাঁদে জড়িয়ে পড়লেন ব্রাদার্স 11। আবারও একটি সেট পিস বিটি স্পোর্টিং এর অনুকূলে। এখানে ডান প্রান্তের থেকে আমরা দেখে নেব একটি শট, মাঠের পশ্চিম প্রান্তের থেকে অবশ্যই আক্রমণ চালাচ্ছেন বিটি স্পোর্টিং। অবশ্যই এখানে ভাসানো বল থাকবে, কেননা একটি সুযোগ করে নেওয়ার চেষ্টা করবেন। এখানে ক্লিয়ারেন্স, কোনো বিপদ নেই, সরাসরি স্পর্শরেখা অতিক্রম করে গিয়েছে, সুতরাং থ্রোইন। রাইট চ্যানেলকে ধরে কিন্তু এগোবার চেষ্টা, দূরপাল্লার একটি শট, ওখানে বিপদ হতে পারে, কিন্তু তার আগে ম্যাচ রেফারি মহাশয়ের বাঁশি পড়েছে, ফলে ফাউলের ফাঁদে জড়িয়ে পড়লেন, সুবর্ণ সুযোগ হারিয়ে ফেললেন ফাউলের কারণে। ফলে এখনো সেই গোল সংখ্যা 1-0 বলে এগিয়ে আছেন ব্রাদার্স 11। দারুণ খেলা চলছে, হাড্ডাহাড্ডি লড়াই, দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ। এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়েলো ব্লুতে খেলছেন ব্রাদার্স 11।
वाह सुंदर स्किल ব্রাদার্স 11 वाह 6 নম্বর এখানে ফাউলের ফাঁদে জড়িয়ে পড়লেন 13 নম্বর সামির এখানে ফাউলের ফাঁদে জড়িয়ে পড়েছেন অনন্ত মুর্মু কিন্তু দুর্দান্ত স্কিল আমরা দেখলাম তার বলতে বলতে মাঠের বাইরে একটি থ্রো ইন ডান প্রান্তের থেকে থ্রো নেওয়ার জন্য যাচ্ছে রাইট হ্যান্ড ডিফেন্ডার 3 নম্বর দিলীপ তো কাল খেলবে ও থাকে তো আর বলতে হতো এটা ফাউল হবে অবশ্যই 9 নম্বরে জাগরণ সোরেন ফাউল করেছেন জাগরণে কবে যে ফিনিশিং হবে কাছাই কাছে বল রাইট উইং পজিশন থেকে একটি শট 8 নম্বর কিন্তু শট নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন সাগিন হেমব্রম আবার সাগিন হেমব্রমের আমরা শট দেখে নেব এখানে বুদ্ধিমানের কাজ করে পেরেছেন দেখা যাক কি হবে গ্রাউন্ড লেভেলের শট রয়েছে বিপজ্জনক হতে পারে পাপ্পু পাস হবে কি ফেল হবে এখানে সঠিক একটি জায়গায় পাস বাড়িয়ে ফেললেন এখানে কিন্তু ভাই সেই সঠিক কাজটি করতে পারলেন না ফলে মাঠের বাইরে টানটান উত্তেজনা নীরব হয়ে খেলা দেখছেন সমস্ত দর্শক বন্ধুদেরকে আমরা দেখতে পাচ্ছি বিয়ের দলকে যদি আপনি সাপোর্ট করছেন অবশ্যই হাততালি দেবেন কেননা হাততালি দিলে উৎসাহিত হয় খেলোয়াড় খেলা জমে উঠেছে খেলার মাঠে লেফট উইং থেকে বলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মাঝ মাঠের দিকে কিন্তু না সফল হয়নি পুনরায় আক্রমণ আর অনন্ত মুর্মুর পাস দুর্দান্ত সঞ্জয়কে লক্ষ্য করেছেন টিভির সামনে ডান দিকে বাম দিকে করে গ্রাউন্ড লেভেলের শট দূর পাল্লার বলতে বলতে সেকেন্ড গোল ইন্স্যুরেন্স গোল করে ফেললেন ব্রাদার্স 11 ফলে 2-0 গোলে এগিয়ে গেলেন টান টান উত্তেজনা এই উত্তেজনার ফলেই কিন্তু গোল হয়ে গেছে খেলার মাঠে এখানে নিজের প্রতিভা দেখাচ্ছেন দুই দল ফিলহাল কিন্তু এগিয়ে আছেন ব্রাদার্স 11 প্রচুর কিন্তু এখানে পরিশ্রম করে খেলছেন সরাসরি হাসদার একটি গোল ডিফেন্স লাইন থেকে এসে গোল করা কিন্তু কঠিন ব্যাপার সে কিন্তু সম্ভব করেছেন দেখিয়ে দিলেন যে খেলার মধ্যে কোনো জিনিসই অসম্ভব নয় পেনাল্টি এরিয়ার সামনে থেকে দূরপাল্লার একটি শট কিন্তু সরাসরি মাঠের বাইরে বিটি স্পোর্টিং পুনরায় খেলা শুরু হয়ে গিয়েছে খেলার মাঠে লম্বা একটি শট দুর্দান্ত হেডিং মিডফিল্ড অঞ্চলে বিটি স্পোর্টিং রাইট উইং থেকে ভিতরে আসার চেষ্টা করছেন কিন্তু আবারও সেই সঞ্জয় বিপজ্জনক খেলোয়াড় আমরা দেখে নেব সঞ্জয় কিন্তু পাস বাড়িয়ে ফেললেন 10 নম্বরকে লক্ষ্য করে এখানে কিন্তু সঞ্জয় 10 নম্বর সঠিক কাজটি করতে পারলেন না ফলে মাঠের বাইরে চলে গিয়েছে আবারও একটি ভাসানো বল বাম প্রান্তের থেকে দ্রুত গতি তে ভাইউ শীর্ষ ওভার করার চেষ্টা এখানে কিন্তু আবারও কর্নারের দিকে বল গড়িয়ে গেছে ক্যাজুয়াল একটি খেলা আমরা দেখলাম গোলকিপারের বিটি স্পোর্টিং ফলে একটি কর্নার ব্রাদার্স 11 এর উপরে আবারও ছন্দ তৈরি করছেন বাম প্রান্তের থেকে সুইচ ওভার কিন্তু না সঠিক জায়গায় কিন্তু বল আসেনি ফলে বিটি স্পোর্টিং এলোমেলো ছন্দ তৈরি করতে পারছেন না ফলে পিছিয়ে পড়েছেন ডাউন দ্য রাইট থেকে টেকিং বিল্ড আপ সো দেখতে হবে কি হবে
দেওয়া নেওয়া করার চেষ্টা, বাম পায়ে ডান পায়ে করে একটি শট, কিন্তু সরাসরি মাঠের বাইরে। এখানে তুল্যমূল্য একটি লড়াই, অ্যাটাকিং এ যাচ্ছেন বটেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি খেলার মাঠে বিটি স্পোর্টিং কিন্তু গোলের দরজা খুলতে পারছেন না। কোথাও না কোথাও একটু কমি নজর আসছে, ফলে এখনো ব্যবধান 2-0 ভাবে রয়েছে। বিটি স্পোর্টিং মিডফিল্ড অঞ্চল থেকে গুটি গুটি পায় বলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ফরওয়ার্ডটি শট নেবার চেষ্টা, সরাসরি মাঠের বাইরে ভুল শট করে ফেলছেন, ফলে খেলার এখনো স্কোর 2-0। আবারও কিন্তু শট নিচ্ছেন মিডফিল্ড অঞ্চলে, খেলাটি চলছে। বলটি সংগ্রহ করেছেন বিটি ফুটবল দলের 14 নম্বর, রাইট উইং এর দিকে বল এখন রয়েছে সঞ্জয়ের পায়ে। আবার দেখতে হবে সঞ্জয়, কিন্তু না সফল হয়নি। বিপক্ষ দলের খেলোয়াড়ের পায়ে বল 12 নম্বর, বারবার কিন্তু দিশা বদলে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু না সফল হচ্ছে না। এখানে ফিনিশিং সঠিক হচ্ছে না, ফলে এখনো খেলার ফলাফল 2-0। এখানে প্রচুর খেটে খেলছেন পাপ্পু, ব্যাক পাস 12 নম্বর সোনাচরণ হাসদা। আবারও কিন্তু লেফট চ্যানেলকে ধরে এগোবার চেষ্টা, কিন্তু মাঠের বাইরে চলে গিয়েছে, সুতরাং একটি থ্রো ইন। এখানে একটি ভাসানো বল বটেই, কিন্তু 10 নম্বর সঞ্জয়কে পাস বাড়িয়ে দিলেন। এখানে ভাইউকে লক্ষ্য করেছেন, ভাইউ কিন্তু বিট হয়েছেন, ফলে সরাসরি গোল রক্ষক নিজের সতীর্থকে পাস বাড়িয়ে ফেললেন ডান প্রান্তে। এখানে টান টান উত্তেজনা অবশ্যই খেলার মাঠে আমরা দেখতে পাচ্ছি। আবারও দ্রুত গতিতে গতি বাড়িয়ে এগোবার চেষ্টা, কেননা 2-0 গোলে পিছিয়ে পড়েছেন বিটি স্পোর্টিং। দূরপাল্লার একটি শট, ভুল নির্ণয়, ফলে আবারও মাঠের বাইরে। চলমান খেলার পরের খেলার জন্য দুই শক্তিশালী দল প্রস্তুত হয়ে আমাদের স্টার্টিং পয়েন্টে যাবেন। তুল্যমূল্য একটি লড়াই, লাভার স্পোর্টিং ফুটবল ময়দানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড রাউন্ডের প্রথম ম্যাচ। এখনো কিন্তু খেলা 2-0 আছে। আবারও বাম প্রান্তের থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি চালাকি ভাবে খেলাটি খেলা হচ্ছে। ওখানে কিন্তু দূর পাল্লার একটি শট এবং ফাউল, আহত হয়েছেন খেলবার, ফলে খেলা কিন্তু স্থগিত আছে। অনেক সময় আমরা দেখে থাকি খেলার মাঠে খেলোয়াড় কিন্তু আমাদের আহত হয়ে যান। এখানে একটি সেট পিস পাবেন অবশ্যই বিটি স্পোর্টিং। দুই দলের খেলোয়াড় অপরাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এখানে শেষ বাসির অপেক্ষায় কিন্তু ব্রাদার স্পোর্টিং, কিন্তু অন্য প্রান্তে খেলাটিকে সমতায় ফিরিয়ে আনার চেষ্টা বিটি স্পোর্টিং। বারবার আমরা দেখতে পাচ্ছি রাইট চ্যানেল কি ইউজ করছেন, কিন্তু এখনো সফল হয়নি বিটি স্পোর্টিং। এখানে আবারও মাঠের বাইরে। তুল্যমূল্য একটি লড়াই আমরা উপভোগ করতে পারছি খেলার মাঠে। অবশ্যই প্রথম রাউন্ডের ম্যাচে দুই গোলেই কিন্তু দুর্দান্ত খেলেছেন, 2-2 করে গোল করেছেন, 2-0 করে কিন্তু জয়লাভ করেছেন। এখানে আবারও একটি ভাসানো বল, দুর্দান্ত একটি জায়গায় পাস, আবারও কিন্তু সেই আঘাত,
দুই দলের খেলোয়াড় কিন্তু আঘাতে পড়ে আছেন। এখানে দেখতে হবে ম্যাচ রেফারি মহাশয় দেখে নিচ্ছেন আহত গুরুতর আছে কিনা। ये मध्यंतर की बात वाली मैच है, बहुत ही रोमांचक मैच। इस मैच में 2-0 की बढ़त ले चुका है ब्रदर्स 11 के खिलाड़ी फराबा। इसी मैच में आने के लिए 2 गोल लगाना पड़ेगा विपक्ष के खिलाड़ियों को। दबाव में जरूर है पर कोशिश बढ़िया है। अब सफल होंगे या नहीं ये तो वक्त ही बताएंगे। बढ़िया, पर यहाँ फाउल का इशारा, क्योंकि आपने हाथ चलाया है सो फाउल का इशारा किया गया। यहाँ से सीधा सीधी बाएं दिशा की ओर धकेला है। शत्रु भरी मैच का आगाज कर रहे हैं दोनों टीम के खिलाड़ी। नापीतुली मैच का मुजाहरा करना पड़ेगा। मिडफील्ड एरिया से गेम को बनाना चाहते हैं पर नहीं, ईट का जब्बा पत्थर से दे रहे हैं और साथ ही साथ मैच पर